আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকে বিষয় হচ্ছে উচ্চতর গণিত। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। এখানে অ্যাসাইনমেন্টটিতে একটি পঞ্চভুজ দেওয়া আছে। পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো এখানে এ দেওয়া আছে -12, 10, বি ইকুয়াল টু -4, -2, সি ইকুয়াল টু 6, -8, ডি ইকুয়াল টু T3 এবং ই ইকুয়াল টু দেওয়া আছে 6, 8। এটা হলে শীর্ষবিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা জানি ঘড়ি কাঁটা এদিক বরাবর ঘুরে, কিন্তু বিপরীত, তার মানে এই দিক বরাবর ঘুরবে। এখন কি বলছে প্রশ্নটা, যে বি ও ই বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তা নির্ণয় করো। তার মানে এই বি এবং ই, আমরা যদি এ বরাবর একটা দাগ দিই, আমরা জানি যে এই সাইডটা হচ্ছে এক্সটা হচ্ছে ধনাত্মক এবং বাম সাইডের এক্সটা হচ্ছে ঋণাত্মক। আবার উপরের ক্ষেত্রে ওয়াইটা হচ্ছে ধনাত্মক, নিচে হচ্ছে ওয়াইটা ঋণাত্মক। এখন আমাদের বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তার মানে এই বরাবর আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তা আমাদের নির্ণয় করতে হবে। এখন এর সাথে আমরা যদি একটু দেখি মূল্যায়ন নির্দেশনা, যে কোণের মান নির্ণয় করো এবং ঢাল নির্ণয় করো। এর মানে আমরা ঢালটা নির্ণয় করতে পারলে আমাদের কোণের মান নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। যে এটা আমরা যদি চিত্রটাকে এভাবে আর্ট করি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এখানে হচ্ছে আমাদের কোণটা, এটা হচ্ছে আমাদের কোণটা। তাহলে বি এবং ই এদের মধ্যবর্তী আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এম ইকুয়াল টু, আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এখানে আমাদের যেটা প্রথম থাকবে এটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এটা হচ্ছে ভুজ, এবং পরটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে কোটি। এটা ভুজ, এটা হচ্ছে কোটি। ঠিক একইভাবে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এটা যদি আমরা চিহ্নিত করি x1, এটা যদি y1, এটা কি তাহলে হবে x2, y2। এবার আমরা যেটা জানি যে কোটিদের অন্তর ভাগ ভুজদের অন্তর, সুতরাং y2 - y1 ভাগ x2 - x1। তাহলে এখানে আমাদের ওয়াইটার মান দেওয়া আছে আমাদের 8, y2 এর মান দেওয়া আছে 8, সুতরাং 8 মাইনাস 2 ভাগ 6 মাইনাস 4। তাহলে 8 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 10 হবে। ঠিক একইভাবে 6 মাইনাস মাইনাসে প্লাস 10। যদি আমরা 10 কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 1। আবার আমরা এম ইকুয়াল টু জানি টেন থিটা, সুতরাং টেন থিটা ইকুয়াল টু এম লেখা যায়। তাহলে টেন থিটা ইকুয়াল টু এম এর মান হচ্ছে আমাদের 1, সুতরাং টেন থিটা ইকুয়াল টু 1। এবার 45 ডিগ্রি মান জানি আমরা 1, সুতরাং টেন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে 10 কাটা গেল, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এবার আসি আমরা খ নাম্বারের ক্ষেত্রে। খ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল 236 বর্গ একক হলে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে ডি বিন্দু, ডি বলতে এখানে বোঝাচ্ছে টি এবং 3। টি বলতে আসলে কি বোঝাচ্ছে এই জিনিসটা কিন্তু দেওয়া নাই, এটার মানটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে একটা কাজ করব, আমরা এই পঞ্চভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব এবং এই ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা 236 বসাবো। তাহলে সেখান থেকে কিন্তু আমরা মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। যেখানে চিত্রে দেওয়া আছে, আমরা এগুলো লিখে নিয়েছি, যে a ইকুয়াল টু -12, 10, b ইকুয়াল টু -4, -2, c ইকুয়াল টু 6, -8, d ইকুয়াল টু T3 এবং e ইকুয়াল টু 6, 8। এবার তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করবো, যে ABCDE এর ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে হাফ। এটার ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে x1, x2, x3, x4, আবার কি লিখতেছি x1 লিখতেছি। যদি সেটা এখানে x5 আসতো তাহলে x5 লিখে আবার কি করতাম x1 দিতাম। তাহলে এখানে ক্ষেত্রেও y1, y2, y3, y4, y5 আবার y1। তাহলে আমরা দেখতে পারি হাফ ইকুয়াল টু, আমরা যখন হিসাব করব অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা এই বরাবর যাচ্ছি। যদি আমরা এই বরাবর যাই, একই দিকে যাই, তখন সেটাকে আমরা যোগ দিব। উপর থেকে নিচে আসবো, উপর থেকে নিচে আসবো আগে।
তাহলে আমরা যখন একই দিকে যাব তখন যোগ করে দেব। তাহলে 12 এবং 2 যদি আমরা গুণ দিই তাহলে 12 দুগুণা 24। আবার 4 এবং 8 যদি আমরা গুণ দিই 4 আষ্টে 32, সুতরাং যোগ 32। আবার কি 3 6 18, আবার 8 এবং টি যদি আমরা গুণ করি তাহলে কি 8টি পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে 6 এবং 10 যদি গুণ দিই 6 10 60। এবার আমরা সূত্রের মাইনাস বসাবো, মাইনাস বসিয়ে এবার নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে যদি একই দিকে যায় তাহলে কিন্তু যোগ, তাহলে 10 এবং 4 গুণ করলে 4 10 40। আর যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং এখানে মাইনাস 40। আবার 6 দুগুণা 12, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং মাইনাস 12। এরপর আছে কি মাইনাস 80 হবে। এবার আমাদের যোগ 3 6 18। ঠিক একইভাবে 8 এবং 12 গুণ করলে আমরা পাচ্ছি 96, এখানে হবে কি মাইনাস 96। তাহলে আমরা যদি এখানে হিসাব করি যে হাফ ইকুয়াল টু, আমরা যদি এখানে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 2, এখানে পাচ্ছি আমরা 134 যোগ পাচ্ছি 80 প্লাস এই সাইড থেকে আমরা যদি হিসাব করি তাহলে আসে মাইনাস 130, মাইনাস 130 আসে। এখন যেহেতু মাইনাস আমরা এই সাইডে লিখতেছি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সুতরাং 130। এই সাইডে মাইনাস 80 আছে, এদিক গিয়ে হবে আমাদের কি প্লাস 80। তাহলে এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি কি 16টি প্লাস 264। এবার এখান থেকে আমরা উভয় দিক থেকে আমরা দুইটাকে কমন নেব, তাহলে এই দুই কাটা যাবে, তাহলে থাকবে কি 80 প্লাস 132। এখন কি বলছিল আমাদের পঞ্চভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 236, সুতরাং আমরা এখানে ক্ষেত্রফল পাইলাম 80 প্লাস 132, সুতরাং এটা ইকুয়াল টু 236। তাহলে লিখতে পারি 80 প্লাস 132 ইকুয়াল টু 236, বা 80 ইকুয়াল টু 236 মাইনাস 132, বা 80 ইকুয়াল টু যদি 8 দিয়ে 104কে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি কত 13 পাচ্ছি। তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে কি ছিল টি ছিল, টি 3 ছিল, তাহলে টি এর জায়গায় আমাদের কি বসবে 13 বসবে, তাহলে কি 13 এবং 3, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব। আসি গ নাম্বারের ক্ষেত্রে, যে গ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে এফ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক -24 হলে সুবিধা মতো একক নিয়ে, একক সুবিধা মতো একক বলতে এখানে মিটার বা সেন্টিমিটার যে কোনো কিছু নিতে পারে। এ বি সি এফ চতুর্ভুজটি আঁকো এবং এর প্রকৃতি নির্ণয় করো। এখন এ বি সি এফ আমরা যদি লক্ষ্য করি এখানে পাচ্ছি কি এ, এরপর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই। তাহলে আমাদের এফ বিন্দুর আসবে কোথা থেকে, বলছে এ বি সি এফ, সুতরাং এ বি সি এরপরে এফ, সুতরাং এখানে কোনো একটা জায়গায় আমাদের হবে, হয় এখানে হবে অথবা এখানে হবে। এখন আমাদের কি দেওয়া আছে -24, -2 আমরা জানি -2 এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে কি ওয়াই এর মান। আমরা এক্স এর মান যদি ডান দিকে যাই এটা হচ্ছে ধনাত্মক, বাম সাইড হচ্ছে ঋণাত্মক, সুতরাং আমাদের এক্স এর মান হবে এই দিক বরাবর, এবং এই দিক বরাবর যে উপরে কি বলছে আমাদের ধনাত্মক বলছে ওয়াই এর মান 4 বলছে, সুতরাং কি উপরের দিকে যাব, সুতরাং এখানেও কোনো একটা জায়গায় আমাদের এই বিন্দুটা হবে। এখন বলছে এটা আঁকতে হবে, তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে যে আমরা এভাবে আর্ট করছি যে এটা হচ্ছে আমাদের কি এ দেওয়া আছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, সুতরাং এ বিন্দুটা -24 আমরা এদিক বরাবর হিসাব করে এখানে -24 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমাদের চিত্র হয়ে গেছে। এখন আমাদের প্রশ্নটা বলছে যে এর প্রকৃতি নির্ণয় করো। কি বলছে যে এর প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি মানে এটা কি সামুদ্রিক, এটা কি বর্গ নাকি আয়ত, এটা কি, এটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। এখন এই নির্ণয়ের জন্য আমরা একটা কাজ করব, এই যে আমরা যে চিত্রটা আঁক করছি এখানকার বিভিন্ন দূরত্বগুলো আমরা নির্ণয় করব। এর মানে হচ্ছে জিনিসটা এমন যে এ বি এর দ্রুত নির্ণয় করব, বিসি এর দ্রুত নির্ণয় করব, সিএফ এ নির্ণয় করব, আবার এফ এ নির্ণয় করব। আমরা এই জন্য দ্রুত নির্ণয় করব, আমরা দূরত্ব থেকে বুঝতে পারবো যদি বাহুগুলোর দৈর্ঘ্য যদি একই হয়, সাপোজ এ বি এবং বিসি, সিএফ, এফ এ এদের দৈর্ঘ্য যদি একই হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি রম্বস, অথবা কি বলতে পারি বর্গ বলতে পারি। আবার দুইটা যদি সমান না হয় তাহলে আমরা কি বলতে পারি, হয়তোবা সেটা সামান্তরিক হবে, হয়তোবা সেটা আয়ত হবে। তাহলে আমরা আগে এ বি দ্রুত নির্ণয় করব, কারণ আমাদের কোনো কিছু দূরত্ব বের করতে বলবে। তাহলে দূরত্ব ইকুয়ালটা আমরা লিখতে পারবো এভাবে যে ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার, ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটির অন্তর স্কোয়ার। জিনিসটা হচ্ছে এরকম যে ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার যোগ হচ্ছে
কোটির অন্তর স্কোয়ার, এটা হচ্ছে মেন সূত্র। তার মানে আমরা সূত্রটাকে এটাকে এইভাবে একটু যদি মডিফাই করি এইভাবে লিখতে পারবো আমরা, যে রুট ওভার x2 মাইনাস x1 এর উপরে কী দেবো, স্কোয়ার দিব, প্লাস y2 মাইনাস y1 এর উপরে স্কোয়ার। যদি এখানে যদি কেউ চায় যে আমি x1 মাইনাস x2 দিব, তবুও কিন্তু হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এভাবেও লেখা যায়, কোনো সমস্যা নেই। এখানে তাহলে এ বি এর দূরত্ব, তাহলে এ বি ইকুয়াল টু আমরা লিখতে x1 y1, এটা কি x2 x2 মাইনাস x1 হোল স্কোয়ার, সুতরাং কি -4 মাইনাস 12 হোল স্কোয়ার প্লাস এরপর কি y2 মাইনাস y1, y2 আমাদের কত আছে, -2 আছে, সুতরাং কি -2 -10 হোল স্কোয়ার। যদি আমরা এখানে হিসাব করি তাহলে কি পাচ্ছি, -4 মাইনাস যে প্লাস 12 এরপর কি হোল স্কোয়ার প্লাস এখানে হিসাব করি -12 হোল স্কোয়ার। তাহলে এখানে 12 থেকে 4 বাদ দিলে পাচ্ছি আমরা কত, 8 পাচ্ছি। 8-এর উপরে যদি স্কোয়ার তাহলে কি 8 64 প্লাস 12 উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে পাচ্ছি 144। হিসাব করে আমরা দেখলাম এখানে পাচ্ছি রুট ওভার 208, সুতরাং যদি আমরা রুট করি এটাকে তাহলে আমরা পাচ্ছি 14.42 এটা। এরপরে আমরা বিসি এর দূরত্ব নির্ণয় করব। তাহলে বিসি এর ক্ষেত্রে সেম কেস, যে বিসি পি থেকে সি, তাহলে কি 6 -4 এর উপরে হোল স্কোয়ার, এর উপরে হোল স্কোয়ার প্লাস আবার কি -8 -2 এর উপরে কি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 যে +4 এর উপরে হোল স্কোয়ার প্লাস -8 যে +2 এর উপরে হোল স্কোয়ার। আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে পাচ্ছি কি রুট ওভার 136, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 11.66। এটা কিন্তু আলাদা পাইলাম, এটা কিন্তু আলাদা পাইলাম। এরপরে ক্ষেত্রে আসি আমরা, এখানে যে এ বি নির্ণয় করলাম, বিসি নির্ণয় করলাম, এবার সিএফ, ঠিক আছে। যদি সিএফ এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এখানে যে সিএফ, আমরা সি থেকে এফ, সুতরাং এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের কি এফ। তাহলে আমরা কি লিখতে পারি, -2 -6 হোল স্কোয়ার, ঠিক আছে, -2 -6 হোল স্কোয়ার, তাহলে পাচ্ছি কি -2 -6 হোল স্কোয়ার প্লাস এখানে লক্ষ্য করি কত, 4 -8 হোল স্কোয়ার, 4 -8 হোল স্কোয়ার। যদি এখান থেকে হিসাব করি তাহলে পাচ্ছি কি রুট ওভার 208, সুতরাং এখানেও আমরা পাচ্ছি কত, যে 14.42। এখন এই 14.42 এখানেও কিন্তু 14.42, দুইটা বাহু সমান। এরপরটা ক্ষেত্রে এসে এফ এর ক্ষেত্রে, এফ থেকে এ, সুতরাং আমরা যে লক্ষ্য করি এখানে এফ, এটা হচ্ছে এ, ঠিক আছে, এফ এ, তাহলে কত আসবে, -12 -2, এখানে যেহেতু -2 আছে সুতরাং -2 এর উপরে কি হোল স্কোয়ার প্লাস 10 -4 এর উপরে হোল স্কোয়ার। যদি আমরা হিসাব করি এখানে যে -12 -2 হোল স্কোয়ার প্লাস 10 -4 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি কত, রুট ওভার 136, তার মানে 11.66। এখন একটা এখানে 11.66, এখানেও কিন্তু আমাদের কি 11.66, পরস্পর এটা কি বিপরীত বাহুগুলোর সমান। আমরা পরস্পর বিপরীত বাহুগুলোর সমানের ক্ষেত্রে আমরা কি জানি, যদি কোনো কিছু কি হয়, কোনো একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে আমরা কি জানি, হয় সেটা হবে কি সামান্তরিক হবে, নয়তো কি হবে আয়ত হবে। এখন সেটা আয়ত না সামান্তরিক, এটার জন্য আমাদের কি জানা দরকার, কোণগুলো জানা দরকার। অর্থাৎ কোণ বলতে আমি বোঝাচ্ছি যে এই এ থেকে সি এর দূরত্ব, আবার কি এই বি থেকে এফ এর দূরত্ব, এ থেকে সি, বি থেকে এফ, এই দূরত্ব যদি আমরা নির্ণয় করে আমরা বুঝতে পারবো। এসি কোণের দূরত্ব নির্ণয় করি, এ সি, ঠিক আছে। ঠিক একইভাবে তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, 6 -12 হোল স্কোয়ার প্লাস -8 -10 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করে হিসাব যদি করি তাহলে পাচ্ছি কত, 5.456। এবার আসি বিএফ কোণের ক্ষেত্রে, বিএফ, সুতরাং এই যে বি থেকে এফ এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তাহলে আমরা কি পাচ্ছি কত, -2 -4 হোল স্কোয়ার প্লাস 4 -2 হোল স্কোয়ার, এখান থেকে পাচ্ছি 6 -32। এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে দুইটা কোণ
দুইটা কোণের মধ্যে একটা কোণের মানও কিন্তু আমাদের কি একই না। সুতরাং আমরা কি জানি, যদি আমাদের একটা সামন্তরিকের দুইটা বিপরীত বাহু সমান হয় এবং যদি কোণগুলো সমান হয় তখন সেটাকে আমরা আয়ত বলতে পারি, কিন্তু আমাদের কোণগুলো সমান না, সুতরাং এটা হচ্ছে আমাদের সামন্তরিক। এবার আসি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বারে কী দেওয়া আছে? ঘ নাম্বারে বলছে যে পি অফ এইচ কে ও কিউ অফ কে এইচ বিন্দু দুটি যথাক্রমে এ বি ও এই রেখার উপর অবস্থিত হলে, এর মানে এই যে এ বি, এই এ বি এর উপর হচ্ছে আমাদের কি পিটা, তার মানে পি অফ এইচ কে, এ বি এর উপর পি এবং এই এর উপর কিউ, এটা হচ্ছে আমাদের সরলরেখা। তাহলে এ বি এর উপর পি আমরা কিন্তু জানি না, এ বি এর আমরা সমীকরণটা আগে নির্ণয় করব, সেখান থেকে নির্ণয় করার পরে আমরা পি এর সমীকরণটা নির্ণয় করব। এরপরে এই এর ক্ষেত্রে আমরা এই এর আগে আমরা সমীকরণ নির্ণয় করব, এরপরে আমরা কিউটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। এখানে আমরা যদি লক্ষ্য করি যে এখানে সরলরেখাটা জিনিসটা কিন্তু এমন হচ্ছে যে এ ই আবার কি এ বি, তার মানে এ বি এর উপর হচ্ছে আমাদের পি, আবার এ ই এর উপর হচ্ছে কিউ। যদি আমরা একটা সমীকরণ, আমরা একটা যদি সরলরেখা আট করি, এই যে এটা হচ্ছে আমাদের কি আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা। ঠিক আছে, এখন এটা দিয়ে বলছে আমাদের এই পি কিউ এর সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে এ বি সরলরেখার আগে সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যে কোনো সমীকরণের ক্ষেত্রে যদি আমাদের সমীকরণ বের করতে বলে, তাহলে আমাদের সূত্র হচ্ছে মেনলি ভাবে এমন যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। ঠিক আছে, এ বি এর ক্ষেত্রে তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই মাইনাস টেন ভাগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে টেন মাইনাস মাইনাস প্লাস টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস, সুতরাং কি 12, তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস 12 ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান বলতে কি মাইনাস 12 প্লাস এক্স টু হচ্ছে কি আমাদের মাইনাস 4, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস 4। তাহলে আমরা কি পাচ্ছি এখানে ওয়াই মাইনাস 10 ভাগ 4 ইকুয়াল টু এক্স প্লাস 12 ভাগ মাইনাস 8। যদি আমরা এখান থেকে যদি কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে 3 4 12, 4 দুগুণি 8, তাহলে ওয়াই মাইনাস 10 ভাগ 3 ইকুয়াল টু এক্স প্লাস 2 ভাগ মাইনাস 2। তাহলে এখান থেকে পাচ্ছি যদি আমরা গুণ দিয়ে দিই আর আড়ি গুণ এ বরাবর এবং এ বরাবর, তাহলে কি 3x প্লাস 3 বারং 36 ইকুয়াল টু মাইনাস 2y প্লাস মাইনাস মাইনাসে প্লাস 10 দুগুণা 20। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 3x প্লাস 2y ইকুয়াল মাইনাস 16। এবার এ বি এর আমরা সমীকরণটা পাইলাম, এবার পার করব এ এর ক্ষেত্রে এ ই। ঠিক আছে, তাহলে এর মানে ওই আগের সূত্রই পড়বে, তাহলে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সুতরাং কি মাইনাস 10। ঠিক আছে, আবার কি ভাগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান কত আছে 10, সুতরাং কি 10 মাইনাস 8 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান, সুতরাং এক্স মাইনাস মাইনাসে প্লাস 12 ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু, সুতরাং কি মাইনাস 12 মাইনাস 6। এটা যদি হিসাব করি তাহলে ওয়াই মাইনাস 10, 10 থেকে 8 বাদ দিলে 2 ইকুয়াল টু এক্স প্লাস 12 ভাগ মাইনাস 18। এরপর যদি আসি তাহলে কি পাচ্ছি ওয়াই মাইনাস 10। আমরা এই দিক বরাবর এখানে যেটা ছিল আমরা কাটাকাটি করছি যে 2 1 2, 9 দুগুণা 18, সুতরাং এখানে আমাদের 1, এখানে কি 9 আসবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে পাচ্ছি কি 1 আর এখানে কি মাইনাস 9। তাহলে যদি আমরা গুণ করে দিই আর আরে গুণ করি তাহলে মাইনাস 9y প্লাস মাইনাস মাইনাস প্লাস 10 আর 9 গুণ করলে 90 পাচ্ছি, 90 ইকুয়াল টু এখানে কি পাচ্ছি এক্স প্লাস 12। তাহলে এখানে পাচ্ছি এক্স প্লাস 12 ইকুয়াল টু মাইনাস 9y প্লাস 90, তাহলে এক্স প্লাস এই সাইডটা আমরা যদি মাইনাস 9yকে এই সাইড নিয়ে চলে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 9y ইকুয়াল টু 90 মাইনাস এই 12 যদি এই সাইড নিয়ে চলে আসি তাহলে বিয়োগ, তাহলে 90 মাইনাস 12, তাহলে পাচ্ছি আমরা এক্স প্লাস 9y ইকুয়াল টু 78। তাহলে এ বি সরলরেখার সমীকরণটা আমরা পাচ্ছি কত এক্স প্লাস 9y ইকুয়াল টু 78। এ ই এর সরলরেখার সমীকরণ পাচ্ছি এক্স প্লাস
9y ইকুয়াল টু 78। এবার আমরা একটা কাজ করব, আমাদেরকে কি বলছিল পি অফ এইচকে একটা কি কিউ অফ কে এইচ, আমরা এটা দ্বারা এই দুইটা সরলরেখার সমীকরণকে আমরা সিদ্ধ করব। তাহলে কি পাই, এ বি সরলরেখার সমীকরণ পি অফ এইচ কে দ্বারা সিদ্ধ করে পাই 3h। এখানে আমাদের কি ছিল 3x প্লাস 2y ছিল। সুতরাং আমরা এটার ক্ষেত্রে কি বসাবো, পি অফ এইচকে, সুতরাং এই এক্স এর জায়গায় এইচ বসবে আর ওয়াই জায়গায় আমাদের কে বসবে, সুতরাং কি 3h প্লাস 2k। তাহলে এখানে আমরা পাচ্ছি 3h প্লাস 2k ইকুয়াল টু -16। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আসি এই সরলরেখার ক্ষেত্রে যদি আমরা কে এইচ বসাই, সুতরাং কি পাবো, কে প্লাস 9h ইকুয়াল টু 78, ঠিক আছে 78। তাহলে এবার 1 নম্বর সমীকরণকে আমরা যদি এটা এবং এটা যদি আমরা যোগ বিয়োগ করতে চাই, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে কোনো একটা কিন্তু বিয়োগ করে বা যোগ করে আমরা বাদ দিতে হবে। ঠিক আছে, এটা যদি আমাদের মেন উদ্দেশ্য থাকবে। তাহলে 3h প্লাস 2k, আর এখানে কি আছে কে প্লাস 9h। আমরা যদি একটা কাজ করি, এখানে 3 দ্বারা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের 9h মিলে। এই জন্য আমরা কি করছি, এই 1 নম্বর সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করে আমরা 1 বিয়োগ 2 দিয়ে দিছি। তাহলে কি পাচ্ছি 9h প্লাস 6k ইকুয়াল টু -3 দ্বারা গুণ করলে 48 পাচ্ছি। আবার এখানে 9h ছিল, 9h প্লাস কে ইকুয়াল টু 78। যদি আমরা এখান থেকে যোগ বিয়োগ করি যে এখানে 9h বাদ গেল, তাহলে 6 থেকে বাদ দিলে 5 ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি আমরা 126 -126। অতএব কে ইকুয়াল টু আমরা কি করব, এই 5টা এসে কি আছে গুণ আছে, এসে ভাগ হয়ে যাবে। তাহলে কে এর মানটা আমি যে কোনো সমীকরণ, এখানে 1 নাম্বার হোক অথবা 2 নাম্বার হোক, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা এইচ এর মানটা পাবো। আমরা এখানে কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি যে 3h প্লাস, তাহলে কি 2k ছিল, সুতরাং কে এর জায়গায় আমাদের 126/5 থাকবে ইকুয়াল টু আমাদের কি 16। তাহলে 3h মাইনাস, আমরা যদি হিসাব করি 2 দ্বারা গুণ 2, 6 2 12, 2 2 4 5, 2 1 2/5 ইকুয়াল টু মাইনাস, তাহলে 3h ইকুয়াল টু আমরা পাচ্ছি কত -16। এসে মাইনাস আছে, এসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 252/5। যদি আমরা হিসাব করি তাহলে 3h ইকুয়াল টু 5 - 80 প্লাস 252। এরপরে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি 3h ইকুয়াল টু 172/5। অতএব h ইকুয়াল টু আমরা পাচ্ছি 172/15। তাহলে আমরা পি এর মান পাইলাম এবং কিউ এর মানও পাইলাম। এখানে পি এর মান কি পাচ্ছি 172/15 এবং -126/5, এবং কিউ এর মান পাচ্ছি কি -126/5 এবং কি পাচ্ছি 172/15। এখন আমরা পি কিউ রেখার সমীকরণটা নির্ণয় করব। এখন আমরা যদি পি কিউ রেখার সমীকরণটা নির্ণয় করি, এখানে যে পি কিউ, পি এর মানটা পাচ্ছি, কিউ এর মানটা পাচ্ছি। ঠিক আছে, আমাদের এ বি এর মানটা যেহেতু ছিল দেখে আমরা এভাবে করতে পারছি, বা এ এর মানটা ছিল দেখে আমরা তার সমীকরণটা নির্ণয় করতে পারছি। তাহলে পি এবং কিউ এর মান এখন আমরা দুইটাই জানি, সুতরাং আমরা পি কিউ এর সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখান থেকে ঠিক একইভাবে পি কিউ রেখার সমীকরণ, আমাদের সূত্র কী ছিল, y মাইনাস y1। ঠিক আছে, তাহলে y মাইনাস y1, তাহলে y মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 126/5। এরপর কী ছিল y1 মাইনাস y2, y1 বলতে কি -126/5 মাইনাস y2 বলতে আমরা কি বুঝতেছি, এই যে 172/5। ঠিক আছে, তাহলে 172/15, তাহলে 172/15 ইকুয়াল টু কী ছিল x মাইনাস x1, তাহলে কি x মাইনাস x1 কি আছে 172/15, তাহলে 172/15 ভাগ কী ছিল x1 মাইনাস x2, তাহলে x1 172/15 মাইনাস মাইনাসে প্লাস 126/5। তাহলে এখান থেকে আমরা লসাগু পাচ্ছি কি 5 পাচ্ছি, তাহলে 5 ইকুয়াল টু 5, তাহলে উপরে কি হবে 5y প্লাস 126। ঠিক সেমভাবে নিচে আমাদের লসাগু কিন্তু 15 পাচ্ছি, তাহলে 3 + 15, তাহলে 3 দিয়ে উপরে গুণ, তাহলে আমরা পাচ্ছি কি -378 -172 ইকুয়াল টু, এখানেও সেম কেস, আমাদের উপরে লসাগু পাচ্ছি 15, সুতরাং কি 15x - 172, নিচে আমরা লসাগু পাচ্ছি 15, তাহলে কি পাচ্ছি 172 প্লাস 378। এখন এটাকে যদি আমরা হিসাব করি উল্টিয়ে দিই, তাহলে কি 5y প্লাস 126/5 গুণন এর নিচেটা উপরে চলে যাবে, তাহলে কি 15/y প্লাস 126/5 ইকুয়াল টু
5y প্লাস 126 ভাগ 5 গুণন 15 ভাগ মাইনাস ইকুয়াল টু 15x মাইনাস 172 ভাগ 15 গুণন 15 ভাগ 550। তাহলে এই 15 কাটা গেল, তাহলে উপরে আমরা আমাদের আরেকটা জিনিস এখানে মাইনাস 550, এখানে কি 550, তাহলে এটা বাদ যাচ্ছে আমাদের, ঠিক আছে। আবার কি এখানে 5 একে 5 3 5 15, এটা কিন্তু আমাদের বাদ যাচ্ছে, সুতরাং এইখানে 3 থাকতেছে, এই 3 দিয়ে উপরে গুণ, তাহলে কি হচ্ছে আমাদের 3 5 15, উপরে গুণ 3 দিয়ে, তাহলে 3 5 15, তাহলে মাইনাস 15y মাইনাস 378 ইকুয়াল টু পাচ্ছি আমরা কি পাচ্ছি 15x মাইনাস 172। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি পাচ্ছি 15x, এখানে মাইনাস ছিল, এখানে 15xটা আমরা আগে নিচ্ছি মাইনাস 172, মনে করো এই জিনিসটাকে আমরা এই ছেড়ে দিলাম, এটাকে এই ছেড়ে দিলাম, তাহলে 15x এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 15y ইকুয়াল টু মাইনাস 378 মাইনাস মাইনাসে প্লাস 172। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15x প্লাস 15y ইকুয়াল টু মাইনাস 206। এটা হচ্ছে নির্ণয় আমাদের সমীকরণ। তাহলে 15x প্লাস 15y ইকুয়াল টু মাইনাস 206, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে এই সমীকরণটার ক্ষেত্রে অনেকে এই জিনিসটা করতে পারে যে যদি কেউ চায় যে আমি আগে এম এর মানটা নির্ণয় করে নিব, এম এর মানটা বের করে কেউ যদি চায় আমি এটাকে এই সমীকরণে ফেলাবো যে y মাইনাস y1 ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস x1, যদি কেউ এই সূত্র দিয়ে ফেলায়, তবুও কিন্তু হবে। এই সূত্রের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আগে এম এর মানটা নির্ণয় করতে হবে, আর এম এর মানটা আমরা কি ইকুয়াল টু কি জানি, ওই সেমভাবে y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1, এটা দিয়ে আগে এম এর মানটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে এখানে মানটা বসিয়ে দিয়ে তাহলে কিন্তু আমরা এটাই অ্যান্সারে পাবো, এই অ্যান্সারটাই পাবো ঠিক একইভাবে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আরও অ্যাসাইনমেন্ট এবং নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।